উম্মতের জীবন তো ছিল এই জন্য যে সে আল্লাহর বান্দা হবে, নবীর গোলাম হবে। আল্লাহর কি হবে? কি হবে? আল্লাহর বান্দার মতো বান্দা হবে। বান্দা শুধু আমরা দাবি করি আমরা আল্লাহর বান্দা। প্রমাণ দিতে পারবেন আপনি আল্লাহর বান্দা? যদি আল্লাহর বান্দা আপনি হইতেন তাহলে আজান দিলে মসজিদ খালি থাকে কেন? অথচ ডাকে কে? কে ডাকে? কে ডাকে? শুধু আল্লাহ। আল্লাহর সাথে সাথে তো আরো 99 পদের মালিকও ডাকে। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলকি ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله تو 99 পদের মালিক আল্লাহ। উনি তো ডাকছিলেন। বান্দা যদি হইতেন তাহলে দোকানে বসে থাকলেন কি কইরা, হাটে থাকলেন কি কইরা, বাজারে থাকলেন কি কইরা, অফিসে থাকলেন কি কইরা, আদালতে থাকলেন কি কইরা, খেতে থাকলেন কি কইরা, খামারে থাকলেন কি কইরা, মেলে থাকলেন কি কইরা, ফ্যাক্টরিতে থাকলেন কি কইরা, ঘরে থাকলেন কি কইরা, বাজারে থাকলেন কি কইরা, দুনিয়ার কাজে ব্যস্ত থাকলেন কি কইরা। জিগান ওলামাকে বান্দা কাকে বলে? জিগান বান্দা কাকে বলে জিজ্ঞেস করেন। আমার পরে তো বড় বড় বক্তারা আসবে, ওনাদেরকে জিজ্ঞেস করেন হুজুর বান্দা কাকে বলে? বান্দা তো ওকে বলে ডাক দিতে দেরি, ছুটা যেতে দেরি করে না। দ্বিতীয়ত আমরা নবীর গোলামও না। যদি গোলাম হতাম, হায় 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 হায়, পুরা সময়টাই রাস্তায় খায়া ফেলছে। 4:15 আমি রওনা দিছি মদনপুর থেকে। 4:15 আমি মদনপুরের নিচ দিয়া গাড়ি আপনাদের এই বস্তলের রাস্তায় ঢুকাইছি। পড়ছি কয়টায়? মধ্যখানে আসর পড়ছি আর মাগরিব পড়ছি। জ্যাম আর জ্যাম, জ্যাম আর জ্যাম। জানি না এখন যাব আবার কি অবস্থা হয়, ফজরই হয় কিনা। সময় তো নাই, তাইলে জিজ্ঞাসা বুঝাইতে পারতাম যে গোলাম কাকে বলে। মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম কাকে বলে? আল্লাহ তো অঙ্গীকার করছিলেন, क्या वफा तूने मोहम्मद से, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। ये दुनिया क्या चीज है, লৌহ কলম তেরে হ্যাঁ। আল্লাহ তো অঙ্গীকার করছিলেন যে আমার বন্ধুর গোলাম হয়ে দেখ। এই মাটির দুনিয়া, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। আমার বন্ধুর গোলাম হইতে দেরি, আমি তোমার হইতে দেরি হব না। আমি তোমার হয়ে যাব। দুনিয়া কি জিনিস? সমস্ত জগৎ উঠায়া তোমার হাতে দিয়া দিব। এই জন্যই তো আমি বলি সাহাবারা ইচ্ছা মতো খেলছে। কি মেঘকে নিয়ে ইচ্ছা মতো খেলছে। মেঘ নাই, পাখির ডানার সমান,
ওইটাকে বলতেছে আমার বৃষ্টি লাগবে। বিশ্বাস হয় না? যান হায়াতুস সাহাবা নিয়ে আসেন, আমি খুলে দেখাই দিই। পুরা দেখেন হায়াতুস সাহাবা, আরবিটা উর্দুটা না, দেখেন পুরা খেলতেছে। আমি বলবো এটা খেলাই। পাখির ডানার সমান মেঘ, আকাশে কোথাও মেঘ নেই, আমার বৃষ্টি লাগবে, পানি লাগবে। ওই মেঘ বড় হইতে 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 আকাশ ছায়া গেছে। এখন শর্ত লাগাইতেছে আমার ক্ষেতের বাহিরে 1 ফোঁটা না, শুনেন কিন্তু, আর আমার প্রয়োজনের থেকে 1 ফোঁটা বেশি না। আচ্ছা বলেন, ম্যাকের ভিতরে কি মিটার লাগানো আছে নাকি? ম্যাক ঠিকই ওইভাবে বর্ষিত হইতেছে। বর্ষণ যখন শেষ তো ম্যাক জিজ্ঞাসা করতেছে এখন কি করব? তুসির হাই সুতা শাহ, যেইখানে মনে চায় ওইখানে উড়া যা, বাঘ এখান থেকে। ম্যাক নিয়ে খেলতেছে, অগ্নিগিরি নিয়ে খেলতেছে, বাচ্চা বাচ্চা বাচ্চা। কি হুজুর মনে বোঝে না বাচ্চা। তমিমে দাঁড়ি রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়েছেন 9 হিজরিতে, আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন 10 হিজরিতে। তো কয় বৎসরের সাহাবী? তো বাচ্চা না? কি না হুজুররা বোঝে নাই মনে, বাচ্চা না? সাহাবী হিসাবে বাচ্চা না? সে অগ্নিগিরিকে বলতেছে পিছে যা পিছে যা, অগ্নিগিরিও পিছে যেতেছে। খেলা না? কি দিয়া অর্জন করছে? আল্লাহর রসুলের গোলামি দিয়া। গোলামি। যদি গোলাম হইতাম তাহলে আমার সমাজের যুবক নেটে দেখা চুল কাটত না। উম্মতে মুহাম্মদের যুবক কোনদিন গায়রের, যাদের ব্যাপারে প্রত্যেক রাকাতে বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাইলে গায়রের প্রেমে কোনদিন পড়তো না। আমরা গায়রের প্রেমে পড়ে গেছি, গায়রের প্রেমে। সূরা ফাতিহা বলতেছি আমি গায়রিল, আলে বলেন না গায়রিল, এটার অর্থ কি? গায়রের প্রেমে পড়ে গেছি। যুবকের পোশাক দেখেন গায়রের মতো, চুল দেখেন গায়রের মতো, কাপড় দেখেন গায়রের মতো, মা বোনদের পোশাক দেখেন গায়রের মতো, চালচলন দেখেন গায়রের মতো। তাইলে আমি অন্যের রূপে রূপান্তরিত হই কি করে? মনকে বুঝাইতে পারতাম যে ওদের রূপে রূপান্তরিত হওয়ার কারণে প্রতি বৎসর আমাদেরকে এক এক এলাকার থেকে বাইছা বাইছা আইসা নিয়ে যাইতেছে কোনো খরচ ছাড়া। কিন্তু ইউরোপে যাইতে হইলে তো লম্বা টাকা গুনতে হয়। কালকেও তো আপনাদের পাশে একজনের জানাজা দেখে আসলাম, ইটালি যাওয়ার পথে মারা গেছে। বেশি দূরে তো না, গতকালকে হবে, নাইলে পরশুদিন তো হবেই হবে। ইটালিতে যাওয়ার পথে মারা গেছে, 30 লাখ টাকাও গেছে, জানও গেছে। হ্যাঁ, বিনা পয়সা নিয়ে যায় না কেন? যুবকদের চুলের স্টাইল তো ওদের মতো, টি শার্ট পরে ওদের মতো, প্যান্ট পরে ওদের মতো, চাল চলন ওদের মতো। 31st নাইট করে ধুমধামে 14 তারিখ মানায় উদযাপন করে সারা দুনিয়াকে ফেল করা। 14 তারিখ তো আমি আমেরিকাতে দেখছি, ফুল নিয়ে তো এরকম কারাকারি দেখি নাই। কোনো দোকানে তো ফুলই বিক্রি হয় না। ওরা তো দেখা হইলে গালে গাল লাগায় আর এতটুকু বলে ইউ আর মাই হানি, তুই আমার মধু, শেষ। এইখানে তো 2500 ফুল নিয়ে মারামারি হয়, মারামারি 14 তারিখে। জিজ্ঞাসা করেন যুবকদেরকে, হয় না? হয় না? হ্যাঁ, 14 তারিখে কাপড়ের রং দেখেন, ফ্যাক্টরিওয়ালারা 3 মাস এখন থেকে কালারিং কাপড় বানানো শুরু করছে, ঠিক না? পহেলা বৈশাখ তো বাদেই দিলাম। ও তুমি যদি নবীর গোলাম হও তাহলে তোমার রূপরেখা এরকম কেন?
আজকে যে আল্লাহ আমাদেরকে পিটাইতেছে, এই জন্যই পিটাইতেছে, এই জন্য পিটান। আমি তো বলবো কেউ পিটায় না, আল্লাহ পিটাইতেছে আমাদেরকে। কেন পিটাবে না? আমরা আল্লাহরও লাজ রাখি নাই, ইজ্জত রাখি নাই, বন্ধুরও রাখি নাই, নবীর ইজ্জত রাখি নাই। আমরা যদি ইজ্জত রাখতাম তাইলে প্রত্যেক নামাজে আমরা বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। 32 রাকাতে 32 বার বলি, ডেলি কমসে কম 32 রাকাত পড়ি। 6 রাকাত সুন্নতে মুআক্কাদা, 17 রাকাত ফরজ, 3 রাকাত বেতের, ডেলি 32 বার গায়রিল মাগদুবি আলাইহিম বলি। তারপরও ওদের হাতে আমাদেরকে পিটায়, তো পিটায় কি করে? হ্যাঁ, কি করে পিটায়? আল্লাহ তো বন্ধুর সাথে বলছিল আপনার উম্মতকে আমি দেখে রাখবো। ওই বুড়ির মতো বলতে মনে চায়, ওই বুড়ি সাহাবী বাড়ির থেকে চলে গেছে যখন, বকরি আর চাক্কি রেখা, চাক্কি চিনেন, জাতা চিনেন, জাতা, বুড়ারা তো চিনার কথা, জাতা। আগে তো ঘরে ঘরে জাতা ছিল, ঠিক না? তো জাতা রেখা চলে গেছে বাড়িতে, এসা দেখে বকরিও নাই, জাতাও নাই। তো 2 রাকাত পড়া বলতেছে, আমি না বাড়িতে ছিলাম না, আপনি কই ছিলেন? আমি না ছিলাম না, আপনি কই ছিলেন? আমি না যাওয়ার সময় দোয়া পড়লাম, আনতা রফিকুনা ফিস সফর ওয়া খলিফাতুনা ফিল আহলি ওয়াল মাল। আমি না সব আপনারে বুঝাইয়া দিয়া গেলাম, আপনি কই গেছিলেন? বকরি কই, আমার জাতা কই? পড়ছেনই বিপদে। কে পড়ছে? আল্লাহর লিগা তো এই শব্দ উচ্চারণ করা যায় না। তো বকরি পাঠাইয়া দিছেন 2টা, জাতা পাঠাইয়া দিছেন নতুন। উঠায় দেখেন হায়াতুস সাহাবা আছে। আমি বানায় বলতেছি না, হায়াতুস সাহাবা আছে। আরবিটা পড়েন। আজকে যদি আল্লাহকে জিজ্ঞাসা করি, বন্ধুকে তো বললেন দেখা রাখবেন, ডেলি শত শত মরে কি করে? আল্লাহ যদি আমাকে বলে, বলছিলাম তো দেখা রাখবো, কিন্তু তোমরাও তো তোমরা না, আমার বন্ধুর ইজ্জত তো রাখো নাই, আমি তোমাদেরকে দেখি তো দেখি কি করে? তোমরাও তো আমার বান্দা না। পায়ে হাত দিয়া বলি, আসেন তওবা করো। নিজের পরিচয় আমল দিয়া দেই, যুবক আমল দিয়া দাও। জানো না তুমি থাবা কবে আসবে? জমিন প্রতিদিন বলে, তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি। তুমি আমাকে ফাটায়া চলো বটে, অতি সত্বর তুমি আমার পেটে আসবে। আর যে সূর্য বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। 2500 মানুষ হইতে পারে কালকে তোমরা আমাকে কেউ উঠতে দেখবে না। বহুত দুনিয়া আছে এরকম। আমি ঘুরা বলতেছি, আমি বহুত দুনিয়া দেখছি। কোরআনের ভিতরে লেখা আছে, আমি চোখে যেয়ে দেখা আসছি, পুরা এলাকা এক রাত্রে মাটির সাথে আল্লাহ মিশায়া দিছে। পুরা জাতিকে এক রাত্রে শেষ। হইতে পারে, হইতে পারে এরকম প্রমাণ দুনিয়াতে শত আছে। তাহলে সূর্যের কথা সত্য। ও বাংলাদেশের মানুষ, হইতে পারে কালকে তোমরা আমাকে উঠতে দেখবে না। আমরাও হইতে পারে উঠতে নাও দেখতে পারে। সূর্য বলতে বলতে ডুবছে, বিশ্বাস হয় না মনে হয় আমার কথা। সূর্য বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। আমি কোনদিন তোমার জীবনে আর নাও উদিত হইতে পারি। এই রাত্রই তোমার চিরনিদ্রা। আসেন তওবা করি। করবেন? কে কে করবেন? 2 হাত উঠায় বলেন, বলেন আল্লাহ তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের পিছনের গুনাহ খাতা মাফ করে দেন। নামান আজকের থেকে অঙ্গীকার করেন যে আমি আমল দিয়া পরিচয় দিব। কি দিয়া? কমসে কম। হায় হায় হায়, আমি কেমনে বুঝাব? এই উম্মত যদি কিচ্ছু না করত, শুধু একটা আমলই করত, আজান দিতে দেরি,
যে যেখানে ওইখানে দাঁড়ায় যদি আল্লাহ আকবার বলতে দেরি না করত, খোদার কসম এই উম্মতের দিকে কেউ চোখ উঠাইয়া দেখা পর্যন্ত সাহস হতো না। যেই চোখ দেখতে দেরি, ওই চোখ কোনো দিন চেহারায় থাকতো না। একদিকে দেখতো, আরেক দিকে আল্লাহ উঠায়া ফিকা মারত। বিশ্বাস হয় না? আবার কখনো সময় নিয়ে আসলে মনে করে দিলে শোনায় দিব, প্রমাণ সহ। আল্লাহর অঙ্গীকার ছিল, মান আদা আলী ওয়ালিজ্ঞান আদানতুহু বিল হারব। এই উম্মতের চেয়ে আল্লাহর প্রিয় পাত্র কে? এই উম্মতের চেয়ে আল্লাহর কোনো প্রিয় পাত্র নাই, কোন প্রিয় উম্মত নাই, কোন প্রিয় ব্যক্তিত্ব নাই, কোন প্রিয় মানুষ নাই। সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর এই উম্মতের সাথে। চোখ উঠায় দেখবে, আজকে তো ডেলি শত শত মরতেছে। গতকালকে রিপোর্ট, গাজাতে 40,000-এর উপরে মারা গেছে। 40,000 ডেলি মারা যেতেছে। এই উম্মত এরকম রক্ত পানির মতো বইবে, আর আল্লাহ তাকায় তাকায় দেখবে, কোনদিন সম্ভব ছিল না। এই জন্য চলেন আজকে অঙ্গীকার করি, আজকের থেকে নামাজ ছাড়ব না। ওয়াদা? না না, শুধু হাত উঠাইলে হবে না, বলেন ওয়াদা? পাক্কা? নামাজ যুবকদেরকে পায়ে হাত দিয়া বলি, নামাজ ছেড়ো না। যা মনে চায় তা করো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু নামাজের সাথে আপোষ করো না। নামাজের সাথে আপোষ যদি করলা, তাহলে তোমার চেয়ে বড় অহংকারী খাতায় তোমার নাম লেখা হবে। তোমার চেয়ে বড় অহংকারী কেউ নাই, তুমি কাফেরের চেয়েও বড় অহংকারী। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লিখছে, শুকর পর্যন্ত তোমাকে দেখতে কখনো রাজি হবে না, আর দেখবেও না, আল্লাহ দেখাবেও না। শুকরও সকালবেলা উঠা বলে, কাইলা ইয়াকা আউয়াল নাযরিন আলা মান লা ইউসাল্লি। আল্লাহ, আমি ঘুমের থেকে উঠলাম, আমার প্রথম দৃষ্টিটা কোনো বেনমাজির উপরে যেন না পড়ে। কাফেরের উপরে পড়ে পড়ুক, খ্রিস্টানের উপরে পড়ে পড়ুক, ইহুদির উপরে পড়ে পড়ুক, মুশরিকের উপরে পড়ে পড়ুক, বেদিনের উপরে পড়ে পড়ুক, নাস্তিকের উপরে পড়ে পড়ুক, কিন্তু কোনো বেনমাজির উপরে যেন না পড়ে। পায়ে হাত দিয়ে তোমাদেরকে বলি, চলো আজকে অঙ্গীকার করি যুবকরা, যে নামাজের সাথে কখনো আপোষ করব পাক্কা। যুবকরা কি বলে? যুবকরা পাক্কা। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কেউ মুসাফা না করি।